আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেহেদী হাসান মিরাজ, দেখেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে এর আগেও কিন্তু আমি একটা ভিডিও করেছি এবং সেখানে আমি আপনাকে এক্সপ্লেন করেছি কেন মেহেদী হাসান মিরাজের পজিশনটাকে শাফেল করা উচিত। এখন শাফেল করে আপনি তাকে কোথায় খেলাবেন, টপ অর্ডারে না মিডল অর্ডারে নাকি লোয়ার মিডল অর্ডারে, এখানে একটা কনফিউশন ছিল। এবং আমি মনে করি আপনি যদি মেহেদী হাসান মিরাজকে শাফেল করাতে চান তার স্পেসিফিক পজিশন নিয়ে, আপনি কিন্তু তাকে টপ অর্ডারে খেলাতে পারেন। টপ অর্ডারে কেন খেলাবেন বা খেলালে আসলে আপনার লাভটা কি হবে এবং বাংলাদেশ ট্যাকটিক্যালি কোথায় ইমপ্রুভ করবে সে ব্যাপারে কিন্তু এই ভিডিওতে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এবং মেহেদী হাসান মিরাজকে যদি আপনি টপ অর্ডারে খেলান, দেখেন আপনি খুলনা টাইগার্সের হয়ে কিন্তু সে এখন টপ অর্ডারে ওপেন করছে এবং সে কিন্তু রান পাচ্ছে। তার ব্যাটে আমরা রান পেয়েছি, যদিও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আমরা এখনো সেরকম বোলিংটা কিন্তু পাইনি। সে অলরেডি 9টা উইকেট নিয়েছে, যদিও ইকোনমিটা একটু হাই, কিন্তু ব্যাটে হাতে কিন্তু মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত দুর্দান্ত। বিপিএল এ উনি 335 রান করেছেন, স্ট্রাইক রেটটাও কিন্তু যথেষ্ট ভালো, 136.82, 4 মেরেছেন 30টা এবং 6 মেরেছেন 19টা। সবকিছু মিলিয়ে ব্যাট হাতে বা ব্যাটার মিরাজ কিন্তু এখন ছন্দে রয়েছে। এই ফর্মটাকে যদি আপনি ধরে রাখেন বা এই ফর্মটাকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মেহেদী হাসান মিরাজকে টপ অর্ডারে খেলাতে হবে। এবং আমি একটু স্পেসিফিক্যালি যদি বলি, টপ অর্ডারে যদি আপনি তানজিদ তামিমের সাথে তাকে ওপেনিংয়ে খেলান অথবা আপনি যদি তাকে ওয়ান ডাউনে প্রমোট করেন, সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার প্লেটাকে সে কাজে লাগাতে পারবে এবং তার ব্যাটে কিন্তু স্ট্রোক রয়েছে। সে কিন্তু একটা ফুল সুইং অফ দ্য ব্যাটে ব্যাটিং করছে এবং এই বলগুলোকে যদি উনি পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, কারণ 38 সার্কেলের বাইরে কিন্তু পাওয়ার প্লেতে মাত্র 2জন ফিল্ডার থাকে, তো সেই ক্ষেত্রে তার ব্যাটের যে ফ্লোটা সে কিন্তু যে কোনো পজিশনে, আপনি ডাউন দ্য উইকেটের কথা বলেন, আপনি অন সাইড, অফ সাইড, লগ অন, লং অফ, যে কোনো জায়গা থেকে কিন্তু উনি রান জেনারেট করতে পারবেন। এখানে আমি একটা রেফারেন্স দিয়ে কথা বলতে চাই। আমি রেফারেন্স দিতে চাই সেই মানুষটা যিনি কিন্তু 2023 বিশ্বকাপে ভারতকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং ফাইনালে শুধু নিয়ে যাননি, ফাইনালে তার পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল। যদিও ভারত সে 23 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে 2023 সালে তাদের নিজের মাটিতে তারা ম্যাচটা হেরে গেছে। আমি রোহিত শর্মার কথা বলছি, আমি রোহিত শর্মার সে বিধ্বংসী ইনিংসগুলোর কথা বলছি। এখানে ইন্ডিয়া কিন্তু ট্যাকটিক্যালি একটা জিনিস উইন করে গেছে, তারা কিন্তু রোহিত শর্মাকে বেসবল ক্রিকেট খেলার একটা পারমিশন দিয়েছিল। এখন এটা আপনি বলতে পারেন একটা ট্যাকটিক্যাল মুভ হতে পারে, এটা একটা গেম প্ল্যান হতে পারে, কিন্তু আপনি যখন হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন তখন কিন্তু আপনার টিম একটা ভালো পজিশনে যাবে। আমি যদি রোহিত শর্মার ব্যাপারে একটু ডিটেলসে কথা বলি, রোহিত শর্মা কিন্তু প্রথম দিকে যে ম্যাচগুলো উনি খেলেছেন প্রত্যেকটাতে আপনি যদি একটু খেয়াল করেন, তার স্ট্রাইক রেট 162, 112, 166, 200, 115, 120 এবং 136। এই পাওয়ার প্লেটাকে কাজে লাগিয়ে উনি কিন্তু প্রচুর রান জেনারেট করেছেন এবং এই রানগুলো কিন্তু ইন্ডিয়াকে রান চেস করতে অথবা রান সেট করতে হেল্প করেছে। সবকিছু মিলিয়ে ইন্ডিয়া কিন্তু পাওয়ার প্লে শেষে তার উইকেট হারিয়েও, যদিও 2-1 উইকেট তাদের চলে গিয়েছিল, কিন্তু উইকেট হারানোর পরেও কিন্তু তাদের কিন্তু বোর্ডে রান ছিল। এখন এই জিনিসটা যদি বাংলাদেশ একটু ট্যাকটিক্যালি মুভের কথা চিন্তা করে, যে মেহেদী হাসান মিরাজকে আমরা হয়তো টপ অর্ডারে একটা ফ্রি উইলে খেলা পারমিশন দিচ্ছি, সে কিন্তু ভালো রান আপনাকে দিতে পারবে। এবং আপনি যদি মেহেদী হাসান মিরাজকে প্রমোট করেন, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি 6th বোলিং অপশনটাকে অ্যাভেলেবল করতে পারছেন, কারণ সেখানে আপনি একজন বোলারকে কিন্তু ইনক্লুড করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে মেহেদী হাসান মিরাজ এখন কিন্তু একটা দারুণ ছন্দে রয়েছেন। ফরম্যাটটা চেঞ্জ হবে টি20-এর এগেনস্টে, যখন ওডিআই আসবে আমরা কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছ থেকে বোলিং পারফরমেন্সটা পাবো। আপনি যদি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করেন, প্রথম ম্যাচ তাদের ভারতের এগেনস্টে, এরপর যথাযথ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে, ভারতের এগেনস্টেও কিন্তু মেহেদী হাসান মিরাজের ব্যাটিং স্ট্রাইক রেটটা এবং ব্যাটিং অ্যাবিলিটিটা যথেষ্ট ভালো। আপনি ঘরের মাঠে কিন্তু প্রথম 2টা ওডিআইতে মেহেদী হাসান মিরাজ একবার 72 রানে 6 উইকেট থেকে সেই ম্যাচ তারা বের করে নিয়ে গেছে এবং সেকেন্ড ম্যাচে তার কিন্তু অনবরত একটা 100 ছিল। সবকিছু মিলে মেহেদী হাসান মিরাজকে যদি আপনি ব্যাটিং অ্যাবিলিটিটাকে একটু প্রয়োগ করতে দেন, আমি মনে করি বাংলাদেশ এখানে ট্যাকটিক্যালি একটা মুভ খেলতে পারবেন, থ্যাঙ্কস টু খুলনা টাইগার্স। কারণ খুলনা টাইগার্সের এই ট্যাকটিক্যাল যে মুভটা, তারা কিন্তু বলার মিরাজকে একটু অফ রেখেছে। বলার মিরাজ তেমন ছন্দে নেই। ওডিআইতে বলার মিরাজকে কিন্তু আমরা জানি সে কিন্তু যথেষ্ট ভালো বোলিং করতে পারে, কিন্তু ব্যাটিং, তার যে একটা ব্যাটিং অ্যাবিলিটি রয়েছে, এটা কিন্তু খুলনা টাইগার্স আমাদের সামনে এক্সপোজ করে দিয়েছে। মেহেদী হাসান মিরাজের বিপিএল এ পারফরমেন্সটা কেমন লাগছে এবং মেহেদী হাসান মিরাজকে আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমে কোন পজিশনে দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।